পাচ্ছ বৃষ্টি নেমে গেছে, মেঘলা প্রচণ্ড বাতাস দিচ্ছে। এর মধ্যেও ধান রোয়া চলছে। ওই দেখতে পাচ্ছ দূরে সবাই ধান রোয়ানো চলছে, ধান হচ্ছে জলে ভিজে ভিজে রোয়া চলছে। এই এলাকাটি হচ্ছে গেলিয়া পঞ্চায়েতের অন্তর্গত গেলিয়া। এত জোরে বৃষ্টি হচ্ছে কেউ আর থাকতে পারবে না, সবাই ছুটোছুটি করছে। ওইটা দেখতে পাচ্ছ দূরে, ওই দেখতে পাচ্ছ দূরে ছুটে উঠে চলে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে আর ধরতে পারবে না মনে হচ্ছে। সবাই মাঠ থেকে উঠে যাচ্ছে, অবস্থা খারাপ। এই যে ধানগুলো রয়েছে দেখতে পাচ্ছ জলে হেঁটে গেছে, অনেক ধান অনেক নষ্ট হয়ে গেছে। জল না বার করতে পারলে ধানটি আর হবে না। দেখতে পাচ্ছ জলে ঢুকে আছে বীজগুলো সব, এগুলি আর 1-2 দিন থাকলেই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখো কি উপায়, দেখতে পাচ্ছ ধানগুলো আস্তে আস্তে করে পচন ধরেছে। অতিরিক্ত বৃষ্টির জন্য ধান জল বেশি থাকলে ধানের যে বীজগুলি নষ্ট হয়ে যাবে, তাতে অনেক চাষের ক্ষতি হবে, আবার পরিবর্তে করতে হবে। দেখতে পাচ্ছ সব মাঠ থেকে উঠে যাচ্ছে, এত বৃষ্টি এসছে কেউ মাঠে থাকতে পারছে না। এক ভদ্রলোক তো ছাতা মাথায় আছে, কিন্তু ছাতাটা উড়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই সময় বৃষ্টি হওয়া মানে প্রচণ্ড ক্ষতি। হাতগুলো তো উড়িয়ে দিচ্ছে, এত সুন্দর। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে পাবলিকের নাজেহাল করে দিচ্ছে। দেখতে পাচ্ছ কত জোর বৃষ্টি নেমে গেছে, যে মানুষ আর থাকতে পারছে না মাঠে। ওই যে দূরে ট্রাক্টর দেখা যাচ্ছে, দেখো চাষ দিতে দাঁড়িয়ে গেল। এত বৃষ্টির জন্য চাষ হচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই যে সব কি করবে ভাবতে পারছে না। যারা মাঠে কাজ করছে তারাও দেখো দাঁড়িয়ে আছে, এত বৃষ্টির জন্য কিছু কাজ হচ্ছে না। অনেকে রুচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ দূরে। প্রচণ্ড বৃষ্টি, যে এত বৃষ্টিতেও রুচ্ছে অনেকে। এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।